রিসেন্টলি আমি আর রিফাত ভাইয়া সিনেমার এপার ওপার যে আমাদের নতুন পডকাস্ট চ্যানেল এটা নিয়ে আলোচনা করেছি যে লায়ন কি হবে কি হবে না। রিফাত ভাইয়ের বক্তব্য ছিল যে রায়হান রাফি যেহেতু কিছুদিন আগেই বলেছে যে তাণ্ডব দিয়েই তার সিনেমাটিক ইউনিভার্স শুরু হচ্ছে, তো রিফাত ভাইয়া গেস করছে যে হ্যাঁ এটা যদি রাফি ভাইয়া নাও বলতো, রায়হান রাফি স্যার নাও বলতো, তাহলে একটা গেস করা হতো যে লায়ন হচ্ছে না। কিন্তু এই কথাটা যখন থেকেই বলেছে তখন থেকেই অনেকের মনে এটা একটা ধারণা হয়ে গেছে, তার মানে লায়ন আই থিঙ্ক এই ইউনিভার্সেরই একটা পার্ট। এবং সিনেমাটিক ইউনিভার্স শুরু করেছে মানেই সেটা শুধুমাত্র তাণ্ডবে শেষ হবে এমনটা নয়। তুফান একটা ইউনিভার্স, তাণ্ডব একটা ইউনিভার্স, এবং তাণ্ডব ইউনিভার্সের মধ্যেই সম্ভবত হতে চলেছে লায়ন। এটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, কিন্তু আজকে আরো একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে গেল এবং আরো একটা আমাদের ক্লু চলে এলো যে হ্যাঁ লায়ন হচ্ছে। রায়হান রাফি তাণ্ডবের পরে লায়নই করছে। একদম এক্সক্লুসিভ খবর চলে এসছে আজকেরই আর্টিকেল। যাই হোক, জিদ্দাকে নিয়ে পুরো আর্টিকেলটা লেখা হয়েছে। জিদ্দা যেহেতু রিসেন্টলি নেটফ্লিক্সে খুব জনপ্রিয়তা পেয়েছে, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার দেখে অনেকে প্রশংসা করেছে, টুইট করেছে, ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছে। বলিউডের কথা বলি বা বাংলা অভিনেতা অভিনেত্রীদের কথা বলি, যাই হোক না কেন জিদ্দার একটা কোথাও গিয়ে পপুলারিটি হয়েছে। এবং এটা নিশ্চয়ই তোমরা জানো, জিদ্দার বিপরীতে যে আর কি অভিনয় করেছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে, পূজা চোপড়া, সে পর্যন্ত বলেছে যে এই জিদ্দার এরকম এত সুন্দর হাম্বলনেস বা এত সুন্দর একজন অভিনেতা সে কোথাও গিয়ে বসও দেখেছে আবার সাথীও দেখেছে। তার মানে কি, যারা একই সঙ্গে কো অ্যাক্টররা অভিনয় করেছে তারা বুঝেছে ভাই মানুষটা কেমন, কি ডেডিকেশনের সঙ্গে অভিনয় করেছে। এবং শুধুমাত্র অভিনয়টা যে মানে বাংলার মধ্যেই সীমাবদ্ধ হলো এমনটা নয়, সারা ওয়ার্ল্ড কোথাও গিয়ে জানলো। বা আমি ওয়ার্ল্ডের কথা ছেড়েই দিই, আমি ইন্ডিয়ার যদি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কথাই বলি, যারা রেগুলার নেটফ্লিক্সের কন্টেন্ট দেখে তাদের কাছে তো কোথাও গিয়ে পরিচিত হলো, যারা হয়তো একটা সময় দেখেছিল কিন্তু সেরকমভাবে জানতো না, কিন্তু হ্যাঁ এখন পুরোপুরিভাবে জেনে গেল। তো রিসেন্টলি যেটা নিয়ে আর্টিকেলটা বেরিয়েছে, ভাস্বতী ঘোষ আবারও লায়ন নিয়ে আগে আপডেট দিয়েছিল ভাস্বতী ঘোষই যে লায়ন হবে, আবারও এই আর্টিকেলের মধ্যেও সেই আপডেটটা দিচ্ছে। মানে ভাস্বতী ঘোষই এই আর্টিকেলের মধ্যে লিখেছে। আমি একটু পুরো আর্টিকেলটা পড়ে শোনাই। এবং আর্টিকেলটা বেসিক্যালি জিদ্দার মুম্বাইতে থাকা নিয়ে, মুম্বাইতে জিদ্দা রিসেন্টলি থাকা শুরু করেছে সেটা নিয়ে আর্টিকেলটা লেখা হয়েছে। তো একটু পড়ে নিই। মুম্বাইয়ের নতুন জায়গা সুপারস্টার জিতে কেরিয়ার শুরুর সময় স্বপ্ননগরীতে গিয়ে স্ট্রাগল করতে শুরু করেন নায়ক। স্বপ্ন ছিল ছবির প্রধান মুখ হওয়ার, তবে বাংলায় ফিরে সাথী ছবি করেই সাফল্যের সিঁড়ির প্রথম ধাপে উঠেছিলেন তারকা। তারপর একের পর এক ব্লকবাস্টার ছবি করেছেন। এর মধ্যে দীর্ঘদিনের বন্ধু নীরাজ পান্ডের সঙ্গে ওয়েব সিরিজটা করে নায়ক এই মুহূর্তে বলিউডের চর্চার কেন্দ্রে। এটা একটা আমাদের কাছে বিরাট ব্যাপার। সত্যি কথা বলতে আমরা সবাই এটা চাই যে জিদ্দা ভাই যেরকম ভাবে মানে কন্টেন্ট নিয়ে এসছে রিসেন্টলি কয়েকটা বছরে, সে একটু পপুলারিটি পাক, কি আছে, সে তো ভালো একজন অভিনেতা, এটা তো অস্বীকার করার কোনো ইয়ে নেই। খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যে সুপারস্টার জিতের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করলো তা নিয়ে সংশয় নেই। নজর কাড়া খবর হলো এবার আন্ধেরি ওয়েস্ট একটা জায়গা, একটা মানে মুম্বাইয়ের সব থেকে জনপ্রিয় একটি জায়গা, আন্ধেরি ওয়েস্টে জিতের থাকার নতুন ঠিকানা হয়েছে। নায়ক যখন মুম্বাইতে যাবেন তখন সেখানে থাকবেন। যদিও নায়কের তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি, কোনো নায়কই ঘোষণা করে ওরকমভাবে অফিসিয়ালভাবে, আমরা মিডিয়ার তরফ থেকে সেটা জানতে পারি। সম্প্রতি টলিউডের নামী প্রযোজকদের সঙ্গে সেখানে আড্ডা জমিয়েছিলেন জিৎ। আচ্ছা, সম্প্রতি টলিউডের নামী প্রযোজকদের সঙ্গে সেখানে আড্ডা জমিয়েছিলেন জিৎ, এটা কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। রিসেন্টলি মুম্বাইতে নতুন অফিস খুলেছে এসভিএফ হইচই, অর্থাৎ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি। আই থিঙ্ক তাদেরকেই মেনশন করে বলা হচ্ছে যে সম্প্রতি টলিউডের নামী প্রযোজক শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনিজি, তো তাদের সঙ্গে আই থিঙ্ক অফিসে গল্প করতে গেছিল জিদ্দা। লক্ষণীয়, এই যে অনেকে বলে না যে এসবিএফ এর সঙ্গে জিদ্দার কেওয়াস, জিদ্দা এসবিএফ এর সঙ্গে কাজ করবে না, যতই কাজ না করুক ভাই সম্পর্কটা থাকাটা দরকার। এখনকার দিনে সম্পর্ক থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট, কাজ পরে হবে। এই যে নীরাজ পান্ডের সঙ্গে এতদিনের যে বন্ধুত্ব, নীরাজ পান্ডে আর জিদ্দার মধ্যে কিন্তু কাজ নিয়ে কিন্তু সেরকম কিছুই হতো না। জিদ্দা সেটা নিজে বলছে, কাজ নিয়ে কথা তারা বন্ধুর মতো ইয়ে করতো। জিদ্দা চাইলেই তো বলতো যে নীরাজ আমাকে নিয়ে কাজ করে, এই করো। কিন্তু খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নীরাজ পান্ডে জিদ্দাকে প্রথম খবরটা এটাই দিয়েছিল যে জিৎ তোমাকে এটা করতে হবে।
আর বাকি সময় তাদের মধ্যে বন্ধুত্বের যেরকম কথাবার্তা হয়, সিনেমা নিয়ে কথা হয় কিন্তু তারা যে একসঙ্গে কাজ করবে সেটা নিয়ে কখনোই তাদের আলাপ আলোচনা বা এগুলো চলেই না খুব একটা। তো সম্প্রতি মানে মেন যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই রিলেশন, মানে সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তো এটাই বলছে লক্ষণীয় কেরিয়ার শুরুর সময় স্বপ্ননগরীতে গিয়ে স্ট্রাগল করতে শুরু করেন নায়ক। স্বপ্ন ছিল ছবির প্রধান মুখ হওয়ার, তবে বাংলায় ফিরে সাথী ছবি করেই সাফল্যের সিঁড়ির প্রথম ধাপে উঠেছিলেন তারকা। তারপর একের পর এক ব্লকবাস্টার ছবি করেছেন। এর মধ্যে দীর্ঘদিনের বন্ধু নীরাজ পান্ডের সঙ্গে ওয়েব সিরিজটা করে নায়ক এই মুহূর্তে বলিউডের চর্চার কেন্দ্রে। তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ওয়েব সিরিজে। প্রসেনজিৎ বেশ কিছু বছর ধরেই অনেক সময় মুম্বাই শহরে থাকেন। এবার হিন্দি ওয়েব সিরিজ এখানে এবার হিন্দি ধারাবাহিক, ওয়েব সিরিজ না, হিন্দি ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। নতুন একটা ধারাবাহিক সিরিয়াল শুরু হচ্ছে, সেটা বুম্বাদাই আর কি প্রডিউস করছে। এবার তিনি হিন্দি ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব নিয়েছেন, তাই শুধু ছবির কাজ ছাড়াও বিভিন্ন কাজের সূত্র ধরে সুপারস্টার থাকেন মুম্বাই। জিৎ অবশ্য সাম্প্রতিক সময় মুম্বাই শহরে বেশি থাকছেন, যার পুরোটাই তার নতুন ওয়েব সিরিজ ঘিরে তৈরি হওয়া একটা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নায়কের মুম্বাই বেশি সময় কাটানোর খবরে অনুরাগীরা বেজায় খুশি। জিৎ এরপর নতুন কোনো বলিউডের প্রজেক্ট করবেন কিনা সেটাই প্রশ্ন, তবে তার কাছে যে একাধিক প্রস্তাব আসতে পারে সেটা আঁচ করা যায়। নায়ক কবে নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন তার জন্য অপেক্ষা রয়েছে। রায়হান রাফি পরিচালিত লায়ন ছবিতে দেখা যাবে তাকে। ছবির শুটিং এই বছর শুরু হবে। কবে মুক্তি পাবে ছবিটা তা এখনো ঠিক হয়নি এখনো পর্যন্ত। পয়েন্ট টু বি নোটেড, রায়হান রাফি পরিচালিত লায়ন ছবিতে দেখা যাবে তাকে। ছবির শুটিং এই বছর শুরু হবে। যারা ভেবেছিল যে লায়ন হবে না তাদের জন্য বলি লায়ন হচ্ছে, এবং এইখানে ভাস্বতী ঘোষ নিজে মেনশন করে দিয়েছে লায়ন এই বছর শুটিং শুরু হতে চলেছে এই বছরই। এবং আমি যেহেতু এই খবরটা অনেকবার পেয়েছি, আগেও এটা নিয়ে আলোচনা করেছি, ভাস্বতী ঘোষই বলেছে, তাই একটু খোঁজ খবর লাগিয়েছিলাম আজকে সকালবেলা যে অ্যাকচুয়ালি লায়ন হচ্ছে কিনা। তো ভাস্বতী ঘোষের থেকে এরকম কনফার্মেশন এসছে তাণ্ডবের শুটিং এর পরেই, তাণ্ডবের শুটিং শেষ হলেই লায়ন শুরু হবে, এমনটাই আপডেট রয়েছে। আর লায়ন হবে। বাবা মনটা কি যে ভরে গেল। আমি কনফিউশনে ছিলাম, সত্যি কথা বলছি, কনফিউশনে ছিলাম যে লায়ন সত্যি হবে কি হবে না। শুনে ভালো লাগছে যে লায়ন এই বছর শুটিং শুরু হচ্ছে। আমার মনে হচ্ছে রায়হান রাফি একটু বড় রকম ভাবেই ভাবছে সমস্ত কিছুকে, কারণ তাণ্ডবের বাজেট যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। এবং তাণ্ডবের শুটিং শুরু হওয়ার দিনই বলেছে যে তাণ্ডবের মাধ্যমে সে সিনেম্যাটিক ইউনিভার্স করতে চায়। এবং এই সিনেম্যাটিক ইউনিভার্স যখনই কথাটা এসছে না, তখন থেকেই সবাই আঁচ করে নিয়ে যে ভাই এটার সঙ্গে তো লায়নের কিছু একটা সম্পর্ক হলেও হতে পারে। এবার দেখো, লায়ন করছে হয়তো শ্যাডো ফিল্মস, ঠিক আছে, আবার তাণ্ডব করছে এসভিএফ। এখানে কনফিউশন অনেকেরই সৃষ্টি হতে পারে, তাহলে কি তোমাদের এসভিএফ একটা প্রডিউস করছে, লায়ন করছে অন্য প্রোডাকশন, কি করে হবে ক্রস ইউনিভার্স বা মাল্টিভার্স যেটাকে বলা হয়, বা সিনেম্যাটিক ইউনিভার্স। দেখো সাউথে কিন্তু এটা রেগুলার হয়ে থাকে, সাউথ বা বলিউডে আলাদা আলাদা প্রোডাকশন হলেও যদি ডিরেক্টর সেম হয়ে থাকে তাহলে কিন্তু তারা ক্রস ওভার করে নেয়, কারণ ওদের কাছে রাইটসটা দেওয়ার একটা ব্যাপার থাকে, রাইটস অনেকে দিয়ে দেয়, প্রডিউসাররা এতই ভালো। এবার এক্ষেত্রে কি অ্যাকচুয়ালি প্ল্যান করছে রায়হান রাফি সেটা রায়হান রাফি নিজেই জানে। আবার এটাও হতে পারে যে লায়ন সম্ভবত এসভিএফ থাকলেও থাকতে পারে, শ্যাডো হয়তো সরে গেল, এসভিএফ থাকছে, বা এসভিএফ শ্যাডো ফিল্মস, এটাও হতে পারে। সবই এখন একটু জলঘোলার মধ্যে রয়েছে, কিন্তু এটা শিওর লায়ন হচ্ছে, এবং লায়ন মনে হচ্ছে সিনেম্যাটিক ইউনিভার্সেরই পার্ট হবে। ও এটা হলো তো ভাই সেরা, মেগাস্টার শাকিব খান আর সুপারস্টার জিদ্দা ভাই একই ফ্রেমে একই ইউনিভার্সের একটা সিনেমায়, ভাই সেরা কিছু হবে, সেরা। আমি তো বিগেস্ট হ্যাপি হব, আমি তো খুব খুশি হব এটা যদি হয়ে থাকে। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও, এবং এই নিউজটা পেয়ে অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।